লোকজনের ট্রোল সহ্য করতে না পেরে বিয়ের দাওয়াত খেয়ে সেদিন রাতেই লাইভে এসে বাপ্পি আর স্মৃতির বিয়ের খবরটা প্রকাশ্যে আনে স্মৃতি। হ্যাঁ ভিউয়ার্স, তবে যখনই বুঝতে পারলো যে সে এই যে সত্য কথাটা বলে ফেললো, এটার কারণে তার বেশ কয়েকটা সমস্যা হতে পারে। এতদিন যে সে এই খবরটা লুকিয়ে রেখেছিল, যে কারণে লুকিয়ে রেখেছিল সেই কারণটাই বৃথা হয়ে যাবে, তাই কিছুক্ষণের মধ্যে সেই লাইভ ডিলিটও করে দেয় সে। তো ভিউয়ার্স, আসলে স্মৃতি আপু ঠিক কী কারণে তাদের বিয়ের খবরটা গোপন রেখেছিল এবং কবে কিভাবে তারা বিয়ে সম্পন্ন করেছে, চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক। নওরিন আফরোজ পিয়ার রিসেপশনের অনুষ্ঠানে পিয়া আপু তার সমস্ত বান্ধবীদেরকে দাওয়াত করেছিল, এমনকি সকলে উপস্থিত হয়েছিল, কিন্তু কাউকে নিয়েই তেমন গসিপ হয়নি। তবে গসিপ হয়েছে পিয়া আপুর বেস্ট ফ্রেন্ড স্মৃতি আপুকে নিয়ে। কেননা স্মৃতি আপু অন্যের বিয়েতে, অর্থাৎ নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়েতে নিজেই বউ সেজে গিয়েছিল, তাই তো সবাই নওরিন আপুকে গেস্ট আর স্মৃতি আপুকে বউ ভাবতে শুরু করে দিয়েছিল। ব্যাস এই নিয়েই স্মৃতি আপুর ট্রলের শুরু। শুধু তাই নয়, সকলেই বলছিল বাপ্পির সাথে এভাবে যে কাপল সেজে সেজে স্মৃতি আপু এখানে ওখানে নির্লজ্জের মতো দাওয়াত খেতে যায়, সে এতটা নির্লজ্জ কিভাবে হতে পারলো। ব্যাস এই নিয়েই সোশ্যাল মিডিয়া উত্তাল। স্মৃতি আপুকে সকলেই গালিগালাজ করতে শুরু করে দিল। বলতে লাগলো যে স্মৃতি আপু নাকি লিভ টুগেদারকে প্রমোট করছে, তার কারণে সমাজের তরুণ তরুণীরা খারাপ পথে যাচ্ছে। ব্যাস স্মৃতি আপুও গেল রেগে। বিয়ের দাওয়াত খেয়ে বাসায় পর্যন্ত যেতে পারলো না, তার আগেই দর্শক তাকে নিয়ে এত মাখামাখি শুরু করে দিয়েছিল যে মেহমানের বাসাতেই সে লাইভে আসতে বাধ্য হলো। রাতের বেলা দাওয়াত খেয়ে বাসায় গিয়েই লাইভ স্টার্ট করে দেয় স্মৃতি আপু এবং সকলকে জানায় যে তার আর বাপ্পির বিয়ে হয়ে গেছে। অনেকগুলো কারণ আছে এই কথাটা না জানানোর বা লুকিয়ে রাখার। বাপ্পি ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড নাকি এখনও বাপ্পি ভাইয়ের পেছনে পড়ে আছে, এজন্যই মূলত বিয়ের খবরটা তাদের গোপন রাখতে হচ্ছে। তবে তার ফেসবুকে যখন 1 মিলিয়ন ফলোয়ার হয়ে যাবে, তখন নাকি ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন করবে সে। কিন্তু দর্শক যে তাদের হারাম সম্পর্ক বলে তাদেরকে গালি দেয়, এটা তারা একদমই ঠিক করে না। আসলে তারা ম্যারিড, এটা যেন দর্শকও মাথায় রাখে। যদিও স্মৃতি আপু যখনই লাইভে এসে এই সমস্ত কথা বলে ফেললো রাগের মাথায়, তখনই সে বুঝে ফেললো যে না, তার তো এই কথাগুলো বলা ঠিক হয়নি। এতগুলো মাস ধরে সে এই সত্যটা চাপা দিয়ে রেখেছিল, এখন রাগের মাথায় এটা ফাঁস করা তার একদমই উচিত হয়নি। সাথে সাথেই বাপ্পির কথাতেই সে লাইভটা ডিলিটও করে দেয়। কিন্তু বাঙালি এত কাঁচা কাজ করে না রে ভাই, আগেই তার এই ভিডিওটা এবং লাইভটা দেখে ফেলেছে তারা। তো যাই হোক ভিউয়ার্স, এখন আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। তো এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য করার থাকে, কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।